বলেছিলে আমি বদলে গেছি, অথচ আমি তখনও বদলাইনি। শুধু তোমায় দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল। তোমার চোখে তখন অন্য কারোর জন্য ভালো লাগা ছিল, তাই আমার পাগলামিগুলোকে তোমার কাছে বেইমানি মনে হচ্ছিল। কিন্তু অপরিবর্তিত আমিটাকে একদিন তুমি ভালোবাসার দাবি করেছিলে। আমিও বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম। তোমার চাওয়ায় নিজেকে সাজালাম, তবুও তোমার মনের মতো হতে পারলাম না। তুমি আমাকে তীব্র মেজাজে বলে দিলে আমাকে দিয়ে নাকি কিছু হবে না। আসলে তো সত্যিই হলো। চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি আমাদের সম্পর্ক থেকে মুক্তি হতে চাই। অবশেষে তোমার দূরত্ব আর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে তৃতীয় জনের উপস্থিতিতে। অনেক আগেই আমার নামটি তোমার তালিকা থেকে মুক্ত হয়েছে। শুধু ফর্মালিটি করে বলা বাকি ছিল যে তুমি অন্য কারোর হতে চাও। আমি বলেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচব না, কিন্তু আমি এখনো দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমি রটালে সব কিছুই নাকি আমার অভিনয় ছিল। না হলে তুমি চলে যাওয়ার পরেও আমি জীবিত আছি কি করে? কখনো তুমি জানার প্রয়োজন বোধ করনি আমি শুধুমাত্র আমার পরিবারের তাগিদায় জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আজকাল আমাকে আর কেউই ভালো লাগা, খারাপ লাগা, ছুতে না পারা এখন আর হুটহাট ছেলে মানুষই করি না। একবার সত্যি আমার বদল ঘটেছে। সবার মতে আমার মধ্যে ম্যাচুরিটি চলে এসেছে। সবার ধারণা সত্যি প্রমাণের জন্য আমি এখনো হাসি কাজে ডুবে আছি। এখন আর কান্নাদের আমার চোখে ঠাঁই দিই না। আমার একাকিত্ব গল্পগুলো কাউকে শুনিয়ে আহত করতে চাই না। মানিয়ে নেওয়ার যুদ্ধে এখন আমি একজন সৈনিক। তোমার বুকের যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খোঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল্য মিছিল চলে। নেভাতে সারা ঘরময় ছেড়ে যার তীব্র অতীতের নামক সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়। বারুদের গন্ধে অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায়। বুকের ভেতরে লেলিয়ান আগুন। কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানের ব্যথা হয়, আর আমি চোখে ফোলা কমাতে সকালে দরজা খুলে বলে দিই, হ্যাঁ আমি নিয়মাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর? তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি। আমি এখন তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি।